নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি পাঁঠার মাংসের রেসিপি। খুব সহজে প্রেশার কুকারে বানিয়ে নিব, খুব অতি অল্প সময়ের মধ্যে। তার জন্য সংবাদের জন্য থাকছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এদিকে থাকছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিলাম। প্রথমে সব মশলাগুলো হালকা করে দিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। 20 থেকে 25 মিনিটের মতন ম্যারিনেট করে রাখা আছে। এবার আমি প্রেশার কুকারে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি আমার যে এই সংবাদের জন্য মশলাগুলো নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা একটু যখন আমাদের কাছে স্মেল একটা সুন্দর গন্ধ ছুটে আসবে, তখন এটার মধ্যে আমরা দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজতে শুরু করব। পেঁয়াজ কুচি যতক্ষণ পর্যন্ত একটু লাল লাল হয়ে যাচ্ছে তখন আমি ভেজে নেওয়া গেলো। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা আর হচ্ছে যে রসুন বাটাটা ছিল, সেটা দেওয়ার পর সেটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবং নাড়িয়ে পরে যখন একটু তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, যেগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়েও ভালো করে নিয়ে একটু সামান্য জল দিয়ে আমি মশলাগুলোকে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে যায়। একটু তেল ভালো করে কষানোর পর যখন দেখছি যে হালকা তেল ছেড়ে গেছে, তখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার যে টমেটো যে আমি বেটে রেখেছিলাম, আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটা দেওয়ার পরে কিন্তু আমি লবণ ইউজ করবো, যাতে টমেটোটা কি সাথে সাথে ওটা গলে যায়। এবং সাথে আর হচ্ছে লবণটা দেওয়ার অর্থ হচ্ছে টমেটোটাকে যে গন্ধটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এবং এটাকে ভালো করে মেশানোর পর যখন তেলটা ছেড়ে দিচ্ছে, তারপরে আমি যে ম্যারিনেট করে রাখা পাঁঠার মাংস রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবং দেওয়ার পর মাংসটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না হালকা ওটা হচ্ছে তেল না ছাড়ছে। এবং যখন এটা হালকা তেল ছেড়ে দেবে, তারপর আমি যে কাটা আলুগুলো ছিল আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এটাও একটু কষিয়ে নেব। আর কষানোর পর দেখা যাচ্ছে যে একটু যখন হালকা তেল ছেড়ে দিয়েছে সম্পূর্ণভাবেই, তারপর আমার পর্যাপ্ত পরিমাণে যতটুকু আমার জল দরকার হয় আমি এটা গরম জল নিয়ে নিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। আর করে দেবেন, বেশি তো আর আমরা ঝোল রাখবো না যেহেতু এটা কষানো। এবার দেওয়ার পর প্রেশার কুকারটা আমি বন্ধ করে দিলাম এবং এটা আমি সিটি দিয়ে নিলাম ভালো মতন করে। পাঁঠার মাংস যেহেতু সিটিটা একটু বেশি লাগবে। এই যে আমার পাঁঠার মাংস এখন আমার রেডি। খোলা অবস্থায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গন্ধ যেমন বেরিয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, লাল টসটসে, কিন্তু খুবই টেস্টি পাঁঠার মাংস, যা দুপুরে খাওয়ার সাথে একদম জমে যাবে। থ্যাংক ইউ।